মুহররম মাসে যদি কোনো ব্যক্তি 5টি আমল করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন 1 বছরের গুনাহ তাকে ক্ষমা করে দিবে, অল্প দিনে হালালভাবে ধনী বানিয়ে দিবে, মানে তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়িয়ে দিবে। এমনকি মুহররম মাসের এই 5টি আমলের কারণে আল্লাহ পাক তার মনের নেক জায়েদ আশাগুলো পূর্ণ করে দিবে এবং তার যত বড় কঠিন পাপ থাকুক না কেন ওই পাপ থেকে আল্লাহ পাক সম্পূর্ণ তাকে নিষ্কৃতি দান করবে। মুসলমান, 1 নম্বর আমল হলো আশুরার দিনে রোজা রাখা। আশুরার দিন রোজা রাখলে নবীজি বলে দিয়েছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আমি নবীজি আশা রাখি আমার কোন উম্মত যদি আশুরা রোজা রাখতে পারে, আমার আল্লাহ পাক তার জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আমার কোন উম্মত যদি একটা রোজা রাখতে পারে, আশুরার রোজা রাখতে পারে, আমি নবীজি আশা রাখি আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, তার জীবনের 1 বছরের সগীরা এবং কবিরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। মুসলমান বন্ধু আমার, শুধুমাত্র তাই নয়, আপনি যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকেন, কোনো মানুষকে ফাঁকি দিয়ে থাকেন, আর এই দিনে যদি তার কাছ থেকে আপনি ক্ষমাটা চেয়ে নিতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার সেই বান্দার হক নষ্ট করার মতো গুনাহও আপনাকে মাফ করে দিবে। মাত্র আশুরার রোজা রাখার কারণে আল্লাহ পাক এত বড় সওয়াব কিন্তু আপনার আমলনামায় দান করতেছে। নবীজি বলেন, রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় রোজার নাম হলো আশুরার রোজা। এই আশুরার রোজা যারা রাখতে পারবে, আশুরার রোজা যারা আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করতে পারবে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবে। এখন একটা রোজা রাখবেন নাকি 2টা রোজা রাখবেন নাকি 3টা রোজা রাখবেন? নবীজি বলেন, আমি যখন মদিনায় গেলাম, গিয়ে দেখি ইহুদিরা রোজা রাখে। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তোমরা কেন এই দিনে রোজা রাখো? তারা বলছেন, আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের হাত থেকে এই দিনে হেফাজত পেয়েছিলেন, রক্ষা পেয়েছিলেন, এজন্য শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। নবীজি বলছেন, আমার ভাই মূসা তোমাদের থেকে আমি বেশি হকদার, কারণ সে আল্লাহ পাক তাকে নবী বানিয়েছিল, আমিও সেই আল্লাহর নবী। আমার ভাই মুসলিম, আমিও মুসলিম। আমার ভাই ইসলাম মেনে চলেছে, আমিও তো ইসলাম মেনে চলেছি। আমার ভাইয়ের হকদার আমি সবচাইতে বেশি তোমাদের থেকে, অতএব এই দিনে আমরাও রোজা রাখবো। নবীজি সাহাবীদেরকে বলেন, শোনো, তবে ইহুদির সাদৃশ্য অর্জন করা যাবে না, সাদৃশ্য অবলম্বন করা যাবে না। তারা একটা রোজা রাখে আশুরার দিন, তোমরা একটার সাথে আরেকটা মিলিয়ে 2টা রোজা রাখবে, 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ মাঝে রেখে 10 তারিখ এবং 11 তারিখ, এই 2টা রোজা যদি তোমরা নিয়মিত রাখতে পারো, আমি নবীজি আশা রাখি তোমাদের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই আশুরার রোজা রাখার কারণে আল্লাহ তোমাদের 1 বছরের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। এই জন্য এখন মুহররম মাস চলছে, আমরা 1 নম্বর আমল আশুরার রোজা রাখবো ইনশাআল্লাহ। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে তোমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার পাঠ করো, কারণ এই দিনে ইস্তেগফার পাঠ করলে, এই মাসে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ পাক তোমাদের সেই ইস্তেগফার কবুল করবে, মানে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আমরা যদি ইতিহাস দেখি তাহলে আমরা দেখতে পারি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী পর্যন্ত অনেক নবী রাসূলদেরকে আল্লাহ পাক এই দিনে তাদের দোয়াগুলো কবুল করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আয় আমার আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি। আমার আল্লাহ পাক বছরের পর বছর কান্নাকাটি করার পরে এই আশুরার দিনে তাকে হেফাজত করেছিলেন, ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের মধ্যে ছিলেন, তিনিও আল্লাহ পাকের কাছে দোয়া করতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সেদিনও আমার আল্লাহ পাক তাকে মাছের পেট থেকে বের করে দিয়েছিলেন। সেদিনটাও ছিল এই আশুরার দিন, মুহররম মাসে। মুসলমান, তার মানে বিভিন্ন নবী রাসূলদেরকে আল্লাহ পাক এই দিনে ক্ষমা করেছিলেন, তাদের মনের আশাগুলো পূর্ণ করেছিলেন। অতএব আপনিও যদি আল্লাহ পাকের কাছে এই দিনে তওবা করে জীবনের গুনাহগুলোকে স্মরণ করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করে নিতে পারেন এবং আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারেন, আমার বিশ্বাস আমার আল্লাহ পাক অবশ্যই আপনাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে আপনাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ আপনাদেরও ক্ষমা করে দিবেন, যেমনিভাবে তিনি পূর্ববর্তীদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। এজন্য 2 নম্বর আমল হলো আমরা এই দিনে বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, আল্লাহ পাকের কাছে তওবা করব। 3 নম্বরে এই দিনে আমরা
আল্লাহ পাকের কাছে নফল ইবাদতের পরিমাণটা বাড়িয়ে দেব। নফল ইবাদত, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল এগুলো আমরা বেশি বেশি করব। কারণ এই দিনটা, এই মাসটা হলো হারাম মাস। আমরা জানি আরবি 12টা মাসের মধ্যে সবচাইতে আল্লাহ পাকের কাছে পছন্দনীয় এবং সম্মানিত মাস হলো 4টি মাস। তার মধ্যে এই মুহররম মাস কিন্তু অন্যতম একটা মাস। এই মুহররম মাস যেহেতু সম্মানিত, অতএব এই সম্মানিত মাসে আমরা যত ইবাদত বন্দিগি করব আল্লাহ পাকের কাছে ততই কিন্তু প্রিয় বান্দা বান্দিতে রূপান্তরিত হব। অতএব আমরা এই মুহররম মাসে আমরা বেশি বেশি নফল ইবাদত করব, রোজা রাখবো, নফল রোজা রাখবো, আমরা বেশি বেশি জিকির আজগার করব, তাহাজ্জুদ নামাজ পড়ব, নফল নামাজ পড়ব, বিভিন্ন আমল নফল ইবাদতের পরিমাণটাকে আমরা বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। এতে কি হবে? আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে এই মাহে মুহররমের আমলের উছিলা করে আল্লাহ পাক আমাদের জীবনটাকে উজালা করবে, আমাদের মনের আশাগুলো পূর্ণ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবে। যেমন 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইহাকি শরীফের মধ্যে হাদিসটা আসছে যে এই আশুরার দিনে তোমরা পরিবারদের উপরে খরচটা বাড়িয়ে দাও, পরিবারের জন্য তোমরা খরচটা বাড়িয়ে দাও। তবে এটা যেন আনুষ্ঠানিকভাবে না হয়ে যায়, তোমরা পরিবারের উপরে একটু খরচটা বাড়িয়ে দাও অন্য দিনের তুলনায়। এতে কি হবে? আল্লাহ পাক সারা বছরের রুজি রোজগার তোমাদেরকে এই দিনে পরিবারের উপর খরচটা বাড়িয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক তোমাদেরকে দান করবে। আমরা পরিবারের জন্য একটু ভালো কিছু এই দিনে অ্যারেঞ্জ করতে পারি, তবে আনুষ্ঠানিকভাবে যেন না হয়ে যায়। আমরা বিভিন্ন মানুষ একত্রিত হয়ে যেন খুব বেশি বড় অনুষ্ঠান বা আনুষ্ঠানিকভাবে কোনো আয়োজন যেন না করি, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তবে পরিবারের জন্য খরচ বাড়াতে এতে কোনো সমস্যা নেই। বাইহাকি শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এতে কি হবে? আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দেবে। এবং 5 নম্বরে আমরা দান সদকার পরিমাণটা বাড়িয়ে দেব। দান সদকা, আমরা যদি বেশি বেশি দান সদকা করি এই দিনটাতে, তাহলে যেহেতু একদিকে সম্মানিত মাস, অতএব আমরা নফল ইবাদতের পাশাপাশি দান সদকাটাও একটু বাড়িয়ে দিলাম। গরিব দুঃখী অভাবী যারা আছে তাদেরকে আমরা একটু বেশি বেশি দান সদকা করলাম অন্য দিনের তুলনায়। অন্য দিন তো করবই, এদিনও আমরা করব। এই কাজ কয়েকটি যদি আমরা নিয়মিত করতে পারি ইনশাআল্লাহ, তাহলে অবশ্যই 1 বছরের গুনাহ কিন্তু মাফ হয়ে যাচ্ছে। এবং এই দিনে খরচ বাড়ানোর কারণে আল্লাহ রাসূল বলছেন যে তার সংসারের মধ্যে বা তার রুজি রোজগারের মধ্যে আল্লাহ পাক বরকত বাড়িয়ে দিবে। তার মানে 1 বছরের গুনাহ মাফ হচ্ছে, আমার রুজি রোজগারও বেড়ে যাচ্ছে, এমনকি আমার তওবা কবুল হয়ে যাচ্ছে, মানে আমার জীবনে গুনাহও মাফ হয়ে যাচ্ছে। তবে এই আশুরার দিন কেন্দ্র করে বিভিন্ন বেদাতি, বিভিন্ন অপসংস্কৃতি, বিভিন্ন বানোয়াট ভিত্তিহীন বিভিন্ন রেওয়াত কিন্তু আমাদের সমাজে চালু আছে। যেমন শরীরে আঘাত করা, এরপরে বিভিন্নভাবে স্লোগান দেওয়া, মিছিল মিটিং করা, এরপর তাজিয়া মিছিল বের করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ গুনাহের কাজ। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলো যদি কোনো মানুষ করে সে গুনাহগার হবে। আমরা দেখেছি ঢাকার মধ্যে বিশেষ করে এইটা নিয়ে তাজিয়া মিছিল বের করে মাইলকে মাইল তারা জ্যাম লাগিয়ে ফেলে, মানুষগুলোকে কষ্ট দেয় এবং তারা বিভিন্নভাবে নিজেদেরকেও কষ্ট দেয়। আল্লাহ পাক পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের উপরে কখনো জুলুম করো না, নিজেদেরকে তোমরা কষ্টের মধ্যে ফেলে দিও না। আমরা নিজেদেরকে কষ্টের মধ্যে ফেলে দিই। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পর্যন্ত আমরা আঘাত করি, তাদের শরীর থেকে জখম করে রক্ত বের করে নিয়ে আসি। প্রিয় ভাইয়ের আমার, এগুলো কিন্তু গুনাহের কাজ। এগুলো করে দুনিয়াতে কোনো ফায়দা আপনি পাবেন না। আপনি হয়তো বা হাসান হোসেনের জন্য আপনি মোহাব্বত করে নিজেকে রক্তাক্ত করতেছেন। আসলে এটাকে মোহাব্বত বলে না, এটাকে মোহাব্বত বলে না। যদি মোহাব্বত করতেই চান তাহলে তারা যে জন্য জীবন দিয়ে চলে গেল ওই কাজগুলো আপনি করেন, ইসলামটাকে আঁকড়ে ধরেন, ইসলাম অনুযায়ী জীবনটাকে গঠন করেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট হবে। আর তখনই আপনি প্রকৃত হাসান এবং হোসেনকে ভালোবাসার মানদণ্ড হবেন বা ভালোবাসার আপনি প্রিয় বান্দা হিসেবে পরিণত হবেন। কিন্তু আপনি আসলগুলো না করে যখন নকলের দিকে টানাটানি করেন, তখন কিন্তু আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এর জন্য আমি আপনাদেরকে এই মুহররম মাসের 5টি আমলের কথা বললাম। এই 5টি আমল আপনারা সবাই নিয়ত করবো ইনশাআল্লাহ। প্রথম নম্বরে বলেছি আমরা এই আশুরার দিনে রোজা রাখার চেষ্টা করব। রোজা কিন্তু রাখবো কয়টা? একটা নয়, 2টা রোজা রাখার চেষ্টা করব। 2 নম্বরে বলেছি আমরা এই দিনে ইস্তেগফার পাঠ করব, তওবা পাঠ করব, জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইব। 3 নম্বরে বলেছি বেশি বেশি নফল ইবাদতের পরিমাণটাকে বাড়িয়ে দেব। এতে কি হবে? আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট হবে। 4 নম্বরে বলেছি আমরা পরিবারের জন্য খরচটা এই দিনে একটু বাড়িয়ে দেব। অন্য দিনের তুলনায় আমরা এই দিনে বাড়াবো, তবে বেশি বাড়ানো যাবে না, আনুষ্ঠানিকভাবে কোনো আয়োজন করা যাবে না। এবং 5 নম্বরে বলেছি দান সদকা করতে হবে। অন্যান্য দিন যেভাবে করি এই দিনটাকে আরেকটু বাড়িয়ে দিব, বা এই মাসে আরেকটু বাড়িয়ে দেব, দান সদকা একটু বেশি বেশি করতে থাকবো। কারণ আল্লাহ পাক এই মুহররম মাসটাকে সম্মানিত মাস বলে ঘোষণা দিয়েছেন। যেহেতু এই মাসটা সম্মানিত মাস,
অতএব আমি যদি এই সম্মানিত মাসকে সম্মান দিয়ে বেশি বেশি নফল ইবাদত আর দান সদকা করতে পারি, আমার আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে অগণিত পুরস্কার দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ।